আজ আমরা টোপোসিট থেকে কিভাবে রিলিফ ইন্টারপ্রিটেশন লিখতে হয় সেটা শিখব। এই ইন্টারপ্রিটেশন করার জন্য আমাদের রিলেটিভ রিলিফ, ডাইসেকশন ইন্ডেক্স, বিভিন্ন রকম প্রোফাইল, সিরিয়াল, সুপার ইম্পোজড, অল্টিমেট্রিক ফ্রিকোয়েন্সি, হিস্টোগ্রাম, ব্রেকআপ স্লোপ ইত্যাদি ডায়াগ্রামগুলোর দরকার হবে। এগুলো আমি আগেই করেছি বা আগেই এর ভিডিও দেয়া আছে, তার থেকে তোমরা শিখে নিতে পারবে কিভাবে করতে হয়। আমরা এরপরে সরাসরি চলে আসছি রিলিফ ইন্টারপ্রিটেশনে। রিলিফ ইন্টারপ্রিটেশন করতে গেলে কোনো জায়গায় প্রথমে দেখতে হয় মেন রিভার কি আছে। যেমন এই ম্যাপটিতে মেন রিভার হলো দামোদর, মানচিত্রের একদম উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত। এই রিভারটি মানচিত্রটিকে সেরকমভাবে দুটো ইউনিট বা তিনটে ইউনিটে ভাগ করতে পারেনি। মেনলি এটা যেহেতু প্রধান নদ, এর নিচে অর্থাৎ দক্ষিণ ভাগে ম্যাক্সিমাম এরিয়া রয়ে গেছে এবং ওপরে খুবই কম এরিয়া রয়েছে। তাই নদী দিয়ে আমরা সমগ্র অঞ্চলকে বিভিন্ন ফিজিওগ্রাফিক ইউনিটে বিভক্ত করে আলোচনা করতে পাচ্ছি না এখানে। এরপরে আমি আসছি রিলেটিভ রিলিফ প্রসঙ্গে। এই মানচিত্রের সর্বোচ্চ উচ্চতা হলো 755 মিটার, যা মানচিত্রের দক্ষিণ ভাগে রয়েছে, এবং সর্বনিম্ন হচ্ছে 354 মিটার, যা উত্তর পূর্ব দিকের কোণে অবস্থিত। কিন্তু এই অঞ্চলের এই যে রিলেটিভ রিলিফের পার্থক্য, অর্থাৎ 755 মিটার মাইনাস 354 মিটার অর্থাৎ 401 মিটার হচ্ছে এই অঞ্চলের লোকাল রিলিফ। কিন্তু লোকাল রিলিফ তো সব জায়গায় সমানভাবে বণ্টিত নয়, তাই গ্রিড ওয়াইজ এদের রিলেটিভ রিলিফ বের করে আমরা একটা ডায়াগ্রাম করেছি। সরাসরি সেই ডায়াগ্রামে চলে যাচ্ছি এবং সেই ডায়াগ্রাম থেকে ইন্টারপ্রিটেশনে আসছি। রিলেটিভ রিলিফের এই ছবিটি থেকে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে রিলেটিভ রিলিফ ডায়াগোনালি মানচিত্রটির দক্ষিণ পশ্চিম দিক থেকে বৃদ্ধি পেতে পেতে উত্তর পূর্ব দিকে গেছে এবং পূর্ব দিকে গিয়ে এর উচ্চতা মানে আপেক্ষিক উচ্চতার পার্থক্য সবচেয়ে বেশি হয়েছে। অর্থাৎ এইখানে ডাইসেকশন বেশি। আপেক্ষিক উচ্চতার পার্থক্য মানে হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উচ্চতার মধ্যে পার্থক্য। যেখানে বেশি সেখানে ডাইসেকশন বেশি মানে স্বাভাবিকভাবে বেশি। অর্থাৎ এই জায়গায় ভূমিভাগের ব্যবচ্ছিন্নতা বেশি লক্ষ্য করা যায়। যেহেতু অঞ্চলটির একরূপ রিলেটিভ রিলিফ নয়, তাই রিলেটিভ রিলিফের পার্থক্য অনুসারে সমগ্র অঞ্চলটিকে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। এরপরে আমরা আসছি ডাইসেকশন ইন্ডেক্সে। ডাইসেকশন ইন্ডেক্সের ভ্যালু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমরা কতগুলো আইসোপ্লেট লাইন টেনে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম ডাইসেকশন ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 0.18, যেটি A3 গ্রিডে অবস্থিত। ডাইসেকশন ইন্ডেক্সের ভ্যালু কম হওয়া মানে হচ্ছে সেখানে ভার্টিক্যাল ইরোশনের পরিমাণ কম হওয়া। ভার্টিক্যাল ইরোশনের পরিমাণ তখনই কম হবে যখন কোনো এক জায়গার রিলিফ সেটা তার বার্ধক্য অবস্থায় বা পরিণত অবস্থার শেষ পর্যায়ে পৌঁছয়। যেহেতু এখানে 0.18, তাই আমরা ধরে নিচ্ছি এটা পরিণত পর্যায়ের একদম শেষ অবস্থায় অবস্থান করছে এই অঞ্চলের ভূমিরূপটি। কিন্তু আবার আমরা যদি এই গ্রিডে চলে যাই, মানে হচ্ছে C2 গ্রিডে, সেখানে দেখছি 0.46 হচ্ছে ডাইসেকশন ইন্ডেক্সের ভ্যালু। অর্থাৎ আমরা এটা বলতে পারবো না যে এটা একদম ওল্ড স্টেজের পৌঁছে যাচ্ছে, বরং এটা আমরা বলতে পারবো যে এটা ম্যাচিওর স্টেজের একদম প্রথম দিকে রয়েছে। অর্থাৎ এখানে ভূমিভাগের উঁচু নিচু বেশি, অর্থাৎ পরিণত অবস্থার সূচনা করেছে। অর্থাৎ আমরা যদি ডাইসেকশন ইন্ডেক্সের ছবিটি ভালো করে ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবো সমগ্র অঞ্চলটিতে মাল্টি সাইক্লিক রিলিফ অবস্থান করছে বা বিভিন্ন সাইকেলের বিভিন্ন পর্যায়ে অবস্থান করছে। সমস্ত জায়গাটি কিন্তু একবারে প্লেন নয় বা একবারেই যৌবন অবস্থায় নেই, বিভিন্ন ধরনের অবস্থার সংমিশ্রণ রয়েছে। অর্থাৎ এর থেকে আমরা কনফার্ম বলতে পারি যে এই জায়গাটায় মাল্টি সাইকেল রিলিফ অবস্থান করছে। এরপরে আমি চলে আসছি গোটা মানচিত্রটি এখানে আমি দেখাচ্ছি। এখান থেকে আমি যেটা বলতে চাইছি যে রিলিফের আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, মানে আমরা রিলেটিভ রিলিফ গেলাম, ডাইসেকশন বললাম, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে স্লোপ।
তো স্লোপ গোটা মানচিত্রটা বের করা যথেষ্ট কঠিন। আমি পরে ছোট্ট একটা অঞ্চলে স্লোপ বের করে দেখাবো। এমনি আমি এখানে রিজিওনাল স্লোপটি বলতে পারবো, যেমন মানচিত্রের উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে যে নদীটা প্রবাহিত হয়েছে দামোদর, তো দামোদর নদীর প্রবাহ পথ থেকে আমি বলতে পারি যে এই অঞ্চলের প্রাইমারি স্লোপ হচ্ছে উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বিস্তৃত। এছাড়া আমি দেখতে পাচ্ছি মানচিত্রে দামোদরের আরেকটি উপনদী রয়েছে এবং এই উপনদীগুলো আরও অনেক তার উপনদী মিলিত হয়ে গঠিত হয়েছে। এই সমস্ত উপনদীগুলোর মিলিত প্রবাহ মানচিত্রের উত্তর পশ্চিম দিকে এসে দামোদরের সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ নদীগুলোর গতিপথ যদি আমি ভালো করে লক্ষ্য করি তাহলে আমি বলতে পারি যে মানচিত্রের দক্ষিণ পশ্চিম ভাগ থেকে উত্তর পশ্চিম দিক পর্যন্ত একটা সেকেন্ডারি রিজিওনাল স্লোপ ডেভেলপ করেছে, অর্থাৎ মানচিত্রের প্রাথমিক স্লোপ রয়েছে উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে এবং সেকেন্ডারি স্লোপ রয়েছে দক্ষিণ থেকে উত্তর পশ্চিম দিক বরাবর। এরপরে আমি আসছি ব্রেকঅফ স্লোপে। ব্রেকঅফ স্লোপ কিভাবে বের করেছিলাম? ব্রেকঅফ স্লোপ আমি যেখানে ডাইসেকশন সবচেয়ে বেশি বা যেখানে রিলেটিভ রিলিফের পার্থক্য সবচেয়ে বেশি সেই জায়গা বরাবর একটি সেকশন লাইন নিয়ে আমি স্লোপটা তৈরি করেছিলাম। ব্রেকঅফ স্লোপে দেখিয়েছিলাম 400 মিটার কন্ট্যুরের পরে হচ্ছে প্রোফাইলটা অনেকটা স্মুথ এবং তার আগে প্রোফাইল অনেক এবড়ো খেবড়ো বা ডাইসেক্টেড, অর্থাৎ 400 মিটারকে যদি আমি কন্ট্যুরটাকে বেশ করি তাহলে এটা ব্রেকঅফ স্লোপকে নির্দেশ করছে। সুপার ইম্পোজড প্রোফাইল ড্রয়ের মাধ্যমে আমরা দেখেছিলাম যে 600 মিটার কন্ট্যুরের ওপরে সারফেসে প্ল্যানেশন দেখা যাচ্ছে, অর্থাৎ এখানটা প্রায় সমতল এবং 400 মিটারের নিচে এই প্ল্যানেশনটা দেখা যাচ্ছে, অর্থাৎ এইটা উচ্চতা যদিও বেশি 600 মিটারের ওপরে, কিন্তু এই জায়গায় ভূমিরূপের পার্থক্য বা ডাইসেকশন বা ব্যবচ্ছিন্নতার মাত্রা অনেক কম, কিন্তু 400-র পরেও ব্যবচ্ছিন্নতার মাত্রা কম, কিন্তু মাঝখানের অংশে ভূমিরূপের ব্যবচ্ছিন্নতা খুব বেশি। তো এখান থেকে আমরা 3টে পরিষ্কার জোন পেয়ে গেলাম যেখানে ব্যবচ্ছিন্নতা কম 400 মিটারের পর, যেটা প্রধানত নদীর কাজের ফলে তৈরি হয়েছে। সেই জায়গাটাকে আমরা নাম দিয়ে দিলাম ক্ষয়ীভূত সমভূমি। তারপরে যে জায়গাটা মালভূমির মতো, মালভূমির পিঠের মতো উঁচু, অর্থাৎ মালভূমিটিকে আমরা টেবিল ল্যান্ড বলি, টেবিলের মাথার মতো উঁচু জায়গাটাকে আমরা বলছি প্রকৃত মালভূমি। আর মালভূমি যখন খাড়া ঢাল বরাবর নেমে সমভূমিতে মিশছে সেই খাড়া ঢালটা বা স্টিপ অংশটাকে আমরা বলছি প্ল্যাটো রিম বা মালভূমির মধ্যবর্তী অংশ। এবার আমরা 600 মিটার কন্ট্যুর লাইন, 400 মিটার কন্ট্যুর লাইন, এই দুটো কন্ট্যুর লাইন দিয়ে সমগ্র টোপোসিটটাকে 3টে জোনে ভাগ করে নিয়েছি। 600 মিটারের ওপরের অংশ, যেটা ডার্ক কালার দিয়ে দেখানো হয়েছে, তার নাম হচ্ছে প্ল্যাটো প্রপার, তারপরে প্ল্যাটো রিম, তারপরে ইরোশনাল প্লেন। তো এই 3টে অঞ্চল তো কীভাবে ড্র করেছি আমি বললাম। এবার ড্র করার পর এই প্রত্যেকটি অঞ্চলের মানে প্ল্যাটো প্রপারের কী কী বৈশিষ্ট্য আমি পাচ্ছি, প্ল্যাটো রিমের কী কী বৈশিষ্ট্য পাচ্ছি এবং ইরোশনাল প্লেনের কী কী বৈশিষ্ট্য পাচ্ছি সেগুলো ডিটেলে ইন্টারপ্রেট করতে হবে। আমি প্ল্যাটো প্রপার রিজিয়নের ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হবে প্রথমে সেটা বলি। প্ল্যাটো প্রপার রিজিয়নটা আমি প্রথমে পার্পেল কালার দিয়ে ডিমার্কেট করে রেখেছিলাম, পার্পেল কালারের চক দিয়ে, যাতে এরিয়াল এক্সটেনশনটা বুঝতে আমার সুবিধা হয়। তো কিভাবে ইন্টারপ্রেট করব সেগুলো আমি কতগুলো পয়েন্টে ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে অকারেন্স, অর্থাৎ এই এলাকাটা কোন জায়গা জুড়ে অবস্থান করছে। এটা মানচিত্রের দক্ষিণ ভাগে অবস্থিত এবং দক্ষিণ থেকে ক্রমশ মানচিত্রের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। কোন কোন গ্রিডে এই রিজিয়নটা আমি দেখতে পাচ্ছি সেটা লিখব। অ্যাপ্রক্সিমেট এরিয়া আমি গ্রাফ পেতে এর এরিয়া ক্যালকুলেশন করে নিয়েছি এবং মোট এরিয়ার এটা 33.43% এলাকা জুড়ে বিস্তৃত। হাইস্ট এলিভেশন, এই জায়গার হাইস্ট এলিভেশন আমাকে লিখতে হবে, যেটা 755 মিটার এবং লোয়েস্ট এলিভেশন হচ্ছে 600 মিটার। ডাইসেকশন ইন্ডেক্স হাইস্ট এবং লোয়েস্ট পেয়ে গেলেই আমি ডাইসেকশন ইন্ডেক্স ক্যালকুলেট করে নিতে পারবো, যেটা হচ্ছে হাইস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই হাইস্ট, অর্থাৎ এই জায়গার ডাইসেকশন ইন্ডেক্সের ক্যালকুলেটেড ভ্যালু বেরিয়েছে 0.21। এরপরে আমাকে লিখতে হবে নেচার অফ কন্ট্যুর। এই নেচার অফ কন্ট্যুর আর ল্যান্ডফর্ম দেখার জন্য আমি আরেকটু ডিটেল ম্যাপে চলে যাচ্ছি। নেচার অফ কন্ট্যুর আমি বুঝতে পাচ্ছি আরও ডিটেলে এই ম্যাপটা থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে
খুব প্যাচি টাইপ অফ কন্ট্যুর কিন্তু এখানে নেই। কন্ট্যুরের ঘনত্ব খুব বেশি না হলেও একদম প্লেন এরিয়ার মতো নয়। অর্থাৎ কন্ট্যুরগুলো ঘন কিন্তু একদম খুব প্যাচি নয়, এবং কন্ট্যুরগুলো কিছু কিছু জায়গায় ওভাল বা রাউন্ড শেপ নিয়ে বিভিন্ন ভূমিরূপ তৈরি করেছে, এবং ভূমিরূপ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, সেগুলো ডিটেলে গেলে বা আমরা সেই জায়গাটাকে আলাদা করে তুলে সেটা ইন্টারপ্রেট যেখানে করব সেই জায়গায় লিখতে মানে আঁকতে হবে বা তার ছবি লাগাতে হবে, যেটাকে আমরা বলছি পকেট ম্যাপ। তো এরকম পকেট ম্যাপগুলো এরকম দেখতে হয়। যেমন এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় অনেক ব্রাউন কালারের ছোট ছোট বিন্দুতে ভর্তি, এবং লেখা আছে স্টোনি ওয়েস্ট, স্টোনি ওয়েস্ট, রকি নব, স্টোনি ওয়েস্ট, বোল্ডার, এই ধরনের জিনিসগুলো এই গোটা ম্যাপটা জুড়ে, মানে প্ল্যাটো প্রপার রিজিয়ানের বেশিরভাগই একদম দক্ষিণ ভাগ জুড়ে এই ধরনের ভূমিরূপ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এর থেকে আমরা বলতে পারি যে এখানে ইরোশন খুব বেশি হয়েছে, এবং যেহেতু জায়গাটা প্লেন টাইপ, প্লেন সারফেস, তাই এখানে ইরোশনই প্রাধান্য পেয়েছে, এবং ইরোডেড ভূমিরূপই আমরা দেখতে পাচ্ছি, ইরোশনের চিহ্ন দেখতে পাচ্ছি, এবং এই অঞ্চলের প্রবাহিত নদীর মধ্যে ব্যাডল্যান্ড টোপোগ্রাফির চিহ্ন সেই ইরোশনকেই প্রমাণ করে। এছাড়া এই জায়গায় কিছু কিছু ভূমিরূপ, যেমন রাউন্ডেড টাইপ অফ হিল দেখা যায়, রিচ দেখা যায়, কিছু কিছু জায়গায় কনিক্যাল হিলও দেখতে পাওয়া গেছে। এরপরে আমি চলে আসছি প্ল্যাটো রিম। প্ল্যাটো রিম এরিয়াটা প্ল্যাটো প্রপারের আশেপাশের অঞ্চলটা জুড়েই বিস্তৃত, অর্থাৎ সারাউন্ডিং এরিয়া। এটা সমস্ত টোপোসিটটার পশ্চিম অংশটা পুরোটাই এই পশ্চিম এবং উত্তরেরও কিছু অংশ জুড়ে অবস্থান করছে। এর অ্যাপ্রক্সিমেট এরিয়া হচ্ছে 58.07%। এটাই টোপোসিটের সবচেয়ে বড় এলাকা। এই অঞ্চলের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 600 মিটার এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে 400 মিটার। ডাইসেকশন হচ্ছে 0.33। এই অঞ্চলে ডাইসেকশন একটু বেশি, এবং একটু বেশি মানে সর্বোচ্চ ডাইসেকশন এই অঞ্চলেই দেখা যাচ্ছে। এরপরে আমি চলে এসেছি নেচার অফ কন্ট্যুর। নেচার অফ কন্ট্যুর এবং ল্যান্ডফর্ম বোঝার জন্য আমি একটু ডিটেল ম্যাপে যাব। এই জায়গার নেচার অফ কন্ট্যুর বোঝার জন্য আমি একটু কালার বেশি ইউজ করেছি, কারণ কন্ট্যুরগুলো এখানে একদম জালের মতো বিস্তৃত, যেটা আমরা এই ছবি থেকে আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। একদম মানে খুবই ঘন সন্নিবিষ্ট প্যাচি, আর এগুলো বিভিন্ন ধরনের শেপে আছে, যেমন ইলংগেটেড শেপ, কোনো জায়গায় ওভাল শেপ, কোনো জায়গায় রাউন্ড শেপ, এরকম বিভিন্ন ধরনের শেপে আমরা দেখতে পাচ্ছি। সমস্ত অঞ্চল জুড়ে জালের মতো কন্ট্যুর লাইনগুলো বিস্তৃত রয়েছে। তা অর্থাৎ এই জায়গায় যদি আমি রাগেডনেস কীরকম বলি, সেটাও আমরা খুব হাই পাবো। ডাইসেকশনও একটু বেশি এই জায়গায়। তো এই জায়গায় কি ধরনের ল্যান্ডফর্ম দেখতে পাবো বা ভূমিরূপ দেখতে পাবো, এই জায়গায় আমি কতগুলো পকেট ম্যাপ তুলে নিয়েছি। যদিও এখানে অনেক ধরনের ভূমিরূপ দেখা যায়, সমস্তগুলো আমি এখানে তুলিনি, কিছু কিছু তুলেছি। যেমন এই জায়গায় আমি ফ্ল্যাট টপড হিল দেখতে পাচ্ছি, চ্যাপ্টা মাথার পাহাড়। এটা আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, একদম টোপোশিটের প্রথমে শুরুর ভিডিওটাতে, যাতে কন্ট্যুরের বিন্যাস দেখে বুঝতে হয় তার ভূমিরূপ কীরকম। এখানে সেকশন লাইন টেনে এর ছবিটা কীরকম হওয়া উচিত বা ক্রস সেকশনটা কেমন উচিত, সেটাও ইন্টারপ্রিটেশনের পাশে করে দেখানো যেতে পারে। এটা ফ্ল্যাট টপ হিল, এটা যেমন কনিক্যাল হিলের একটা ছবি। এখানে আমি কনকেভ স্লোপ যেটা, সেটা দেখিয়েছি, যে প্রথমে সমোন্নতি রেখাগুলো ঘন সন্নিবিষ্ট, তারপরে সমোন্নতি রেখাগুলো, মানে এগুলো হচ্ছে বেশি মানে সমোন্নতি রেখা যেগুলো ক্লোজলি স্পেসড, এবং তারপরে পরে সমোন্নতি রেখাগুলো দূরে দূরে অবস্থিত, এবং এটা ভূমিরূপটা যেটা তৈরি হবে সেটা কনক্লেভ স্লোপ তৈরি হবে। এই ভূমিরূপে আমি দেখতে পাচ্ছি সমোন্নতি রেখার গ্যাপগুলো প্রায় সমান, অর্থাৎ এটা ইউনিফর্ম স্লোপ তৈরি করবে এখানে। এইখানে আমি একটা জলপ্রপাত পেয়েছি, এই যে এই জায়গায় জলপ্রপাত, এটা অনেকটা আইসেপ্ট ভ্যালি তৈরি করছে, এবং এই জায়গায় জলপ্রপাতটা তৈরি হয়েছে। এই দুটো নদী যে জায়গায় মিলিত হয়েছে, এইখানে এই থিরু নদী মিলিত হয়েছে একটা নদীর সাথে, এবং জলপ্রপাত এই 40 মিটার হাইটের জলপ্রপাত আমরা এখানে দেখতে পাচ্ছি আইসেপ্ট ভ্যালির মধ্যে। আর এটা একটা ভিসেপ্ট ভ্যালি, এরকম পরপর পরপর চলে গেছে রিভারের মধ্য দিয়ে ভিসেপ্ট ভ্যালি আমি দেখতে পাচ্ছি।
তো এই ধরনের ভূমিরূপগুলো পকেট ম্যাপে দিয়ে ইন্টারপ্রেট করতে হয়। এরপরে আমি চলে আসবো ইরোশনাল প্লেনে। ইরোশনাল প্লেন হচ্ছে সবচেয়ে কম এরিয়া নিয়ে বিস্তৃত, একদম দামোদর রিভারের আশেপাশের অঞ্চল জুড়ে বিস্তৃত। একদম নর্থ ইস্টার্ন কর্নারে আমরা দেখতে পাচ্ছি। খুব কম এরিয়া, মানে টোপোশিটের সমস্ত টোপোশিটের মাত্র 8.5% এরিয়া জুড়ে বিস্তৃত। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 400 মিটার এবং সর্বনিম্ন উচ্চতা হচ্ছে এখানে 354 মিটার। কাজেই এখানে আমি যেটা ডাইসেকশন ইন্ডেক্স পাচ্ছি খুব কম, হাইস্ট হচ্ছে 400, লোয়েস্ট হচ্ছে 354। সেক্ষেত্রে ডাইসেকশন ইন্ডেক্সের ভ্যালু এসছে 0.11, অর্থাৎ এই জায়গায় ইরোশন প্রায় নেই, ফ্ল্যাট প্লেনে পরিণত হতে চলেছে। এখানে কন্ট্যুর খুবই কম, যেটা আমি ডিটেল পরে দেখে নিচ্ছি। কন্ট্যুর খুব কম এবং ভীষণ ছাড়া ছাড়াভাবে বিস্তৃত। এই যে এই জায়গাটা ডিটেল ম্যাপে চলে এসেছি, এখানে কন্ট্যুর ভ্যালু এর ভেতরে খুব কমই পাওয়া যাবে। এখানে এই যে নদীর পাড় বরাবর কন্ট্যুর আমরা পাচ্ছি। তো সমস্ত যে তিনটে আমরা ভূপ্রাকৃতিক ভাগ পেয়েছি তার মধ্যে এই ভাগেই কন্ট্যুরের গ্যাপটা সবচেয়ে বেশি। তার ফলে এখানে ভূমিরূপের যে বৈচিত্র্য সেটাও খুব বেশি দেখা যায় না। এখানে যে ভূমিরূপগুলো দেখা যায় তার মধ্যে আমি এখানে দেখতেই পাচ্ছি ব্যাডল্যান্ড টোপোগ্রাফি রয়েছে, আর স্মল রাউন্ডেড কিছু হিল, এই দুটো ভূমিরূপই এইখানে প্রাধান্য পেয়েছে। এছাড়া আমরা এই টোপোসিট ইন্টারপ্রিটেশনে আরও কিছু জিনিস এর সাথে আমরা যুক্ত করতে পারি, যেমন হচ্ছে ড্রেনেজ ফ্রিকোয়েন্সি কীরকম রয়েছে, তারপরে ড্রেনেজের প্রকৃতি কেমন রয়েছে, সেটেলমেন্ট কেমন রয়েছে, এগুলোও আমরা এই ভূপ্রকৃতির মধ্যে অল্প বিস্তর লিখতে পারি। আর কোন জায়গায় যেমন প্ল্যাটো প্রপারে আমি যে পর্বতগুলো পেয়েছিলাম বা পিকগুলো পেয়েছিলাম সেগুলোর হাইট, তাদের লোকেশন, এইগুলো ডিটেল একটু বলা যেতে পারে।